রোজা কিয়ামতের ভীষণ বিপদের দিন রোজাদারদের জন্য আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে। আমার আল্লাহ, আমি তাকে দিনের বেলায় পানাহার এবং বিভিন্ন রকম খারাপ কাজ থেকে বিরত রেখেছিলাম, তার ব্যাপারে তুমি আমার সুপারিশ গ্রহণ করো। অতঃপর মহান আল্লাহ তাআলা তার সুপারিশ গ্রহণ করবেন এবং রোজাদারকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমার কিন্তু প্রথম রোজাটা আজকে কেমন গেল তাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। বাজারে যে কি কি কিনলাম, কি কি খেলাম তাই তোমাদের সাথে শেয়ার করব। গাইস, আজকে ছিল প্রথম রোজা, কিন্তু আমাদের বাসাতে তেমন একটা কিছু রান্না করা হয়নি, সবকিছু আমাদেরকে কিনে এনে খেতে হয়েছে। ডিমটা আর কমলটা শুধু বাসার ছিল, আর বাকিগুলো আমরা কিনেছি, যেমন বুরিন্দা, তারপর আলু চপ, বেগুনি, এগুলো সব বাইরে থেকে কিনে নিয়ে আসছি। বাসায় একদমই গ্যাস ছিল না, তাই আমরা আজকে কোনো ইফতারি বানাতে পারিনি। আজকের প্রথম ইফতারিটা খুবই খারাপ হয়েছে গাইস। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া যে ভালো মন্দ সবকিছু মিলে অনেক ভালো কিছু খেয়েছি। মানে খাওয়ার পর একটা শান্তি কাজ করে। যেমন বুরিন্দাটা আমি অনেক পছন্দ করি, এটা আজকে কিনে নিয়ে আসছি, 20 টাকা করে, অল্প একটু দিয়েছে, তাও আমার কাছে মজা লাগে। ডিম সিদ্ধ, এটা তো আমি আরো বেশি পছন্দ করি। ডিম সিদ্ধ কেউ যদি দেয় আমি অনেক ভালো লাগে, আমি তার প্রেমে পড়ে যাই। আর আলু চপ, বেগুনি, এগুলো সব কিনে নিয়ে আসছিলাম। আর এই কমলাটা এত টক ছিল, মুখটা আমার একদম চকে গিয়েছে, পরে লবণ দিয়ে খাওয়া শুরু করে দিয়েছি। মোটামুটি ইফতারি সেরে তারপরে একটু পরে আমরা রান্না করতে চলে আসলাম। তো দেখলাম যে মাগরিবের পরে একটু গ্যাস আসছে, তো অল্প একটু গ্যাসে এখন রান্না করা যাবে, তাই আমি ভাবলাম যে রান্না করি তখনই কিন্তু মুখে একটু উপটান দিয়ে নেই, যাতে স্কিনটা কালো হয়ে না যায়। চুলার তাপে কিন্তু অনেক সমস্যা হয়। যারা তোমরা অনেক বেশি চুলার কাছে থাকো তারা দেখবা এত বেশি ব্রাইট ছিল, কিন্তু রান্না করতে করতে হালকা একটু কালো হয়ে গিয়েছো বা মেস্তা পড়ে যায় গালের মধ্যে, এরকম সমস্যায় ভুগতেছো, তারা অবশ্যই রান্না করার আগে অবশ্যই উপটান দিয়ে নিবা, তাহলে স্কিনটা প্রোটেক্ট করে। আমরা কিন্তু রান্না করতেছিলাম হচ্ছে কি দিয়ে, মটরশুঁটি দিয়ে তরকারি রান্না করতেছিলাম। মটরশুঁটি তরকারি আমার অনেক ভালো লাগে, আর মটরশুঁটি সবচেয়ে বেশি পোলাও দিয়ে রান্না করে খেতে ভালো লাগে। আর আমি এখানে তোমাদেরকে বলতেছিলাম যে আসলে তোমরা উপটান দিয়ে সবসময় রান্না বান্না করবা, তাহলে তোমাদের স্কিনটা ভালো থাকবে। আর এটা ছিল ইফতারি, আমাদের ইফতারি মুড়ি মাখা ছিল আমার বোন আর আমি খাচ্ছিলাম। আমি তেমন এই যে বুরিন্দাটা আমি একটু বেশি পছন্দ করি, তো বুরিন্দাটাও খেয়ে নিচ্ছিলাম। তো ইফতারি শেষ করে আমি এখন মটরশুঁটি বাজবো। আর এগুলা বাছতে দেখো কত যে খোলস, বাছতে এত কষ্ট লাগে, মানে খোলস বেশি আর মটরশুঁটি অল্প একটু হয়ে গেছে। দেখো অল্প একটু মটরশুঁটি আর খোলসগুলো কতগুলো। মটরশুঁটি বাছলে ময়লাটাই বেশি বের হয়, মটরশুঁটি কম বের হয়। মটরশুঁটি আমরা কিনেছিলাম কেজিতে 50 টাকা করে। দেখো আমি উপটান ধোয়ার পরে আমার ফেসটা কেমন ফ্রেশ লাগতেছে। কষ্ট সহ্য করতে করতে একদম বিরক্ত হয়ে গেছি, মানে হচ্ছে কি গ্যাসের কষ্ট আর ভালো লাগে না। ইফতারে যদি না খেতে পারি মন মতো, তাহলে কিন্তু মনটা একদমই খারাপ হয়ে যায়। চলে গেলাম দোকানে গিয়ে একটা ভাবলাম যে একটা ভালো চুলা নিয়ে যাই, সেটার সাথে সিলিন্ডার লাগাবো। আম্মু অনেক করে বলে দিয়েছে যেন একটা ভালো দামি চুলা নিয়ে যাই। যে আমি বলতেছিলাম যে আপনি অবশ্যই আমাকে একটা ভালো চুলা দেখাবেন, আর সিঙ্গেল চুলা। তো উনি প্রথমে ডবল চুলা খুঁজতেছিল, তো আমি বললাম যে না, সিঙ্গেল চুলা আমি সিলিন্ডারে লাগাবো। গ্যাসের লাইন আছে গাইস, কিন্তু গ্যাস তেমন একটা আসে না, এর জন্য সিলিন্ডার ইউজ করবো। এই চুলাটার প্রাইস চেয়েছে আমার কাছে 1200 টাকা করে। সো আমি ওনাকে বলেছি যে 700 টাকা করে দিয়ে দেন। কোনোভাবেই রাজি হচ্ছিল না। তারপর আমি বলেছি ঠিক আছে আপনি 800 টাকায় দেন, 800 টাকা দিলে আমি নিব, নতুবা নিব না। তো উনি দেখি যে প্যাকিং করে আমার পিছনে পিছনে ঘুরতেছে, তো আমি আর কি, তো উনি বলছে না অবশ্যই 50 টাকা একটু বাড়ায় দেন। তো আমি বলছি না, আপনার কাছ থেকে সবকিছু কিনি, তো আপনাকে কমিয়ে রাখতেই হবে, প্লিজ 800 টাকায় দিতে হবে। নিয়েছে 800 টাকা করে, আমি নিয়ে আসছি। আর এই চুলাটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টস করে জানাবা। আর তারপর আমি খেজুরের দোকানে চলে গিয়েছিলাম, আর এই খেজুরগুলা 400 থেকে 600 800 এরকম করে দাম ছিল। তারপর আমি এখানে দেখো 100 টাকারও খেজুর ছিল। আমার কাছে আসলে যে 800 টাকার খেজুরগুলোই বেশি ভালো লাগে। আর এখানে যে আমি ভ্যাসলিন এটা নিয়েছিলাম, নিভিয়া, এই ক্রিমটার দাম পাইকারি দোকানে অনেক কমে পেয়েছি, তাই এটা নিয়ে নিয়েছি। ভ্যাসলিনটার দাম হচ্ছে 55 টাকা, তো পাইকারি দোকানে 45 টাকা করে রেখেছি। আলহামদুলিল্লাহ প্রথম রোজা একটা চুলাই কিনে ফেলেছি, কালকে থেকে সিলিন্ডারে রান্না করবো বা ইফতারি সুন্দর করে খেতে পারবো। তোমরা আমার জন্য দোয়া করো, ভালো থেকো। আসসালামু আলাইকুম সবাইকে।